নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজ আপনাদের সাথে মটরশুঁটির পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এই মটর পোলাওটা আমি প্রেসার কুকারে বানিয়েছি। আজ আমি আপনাদের দেখাবো প্রেসার কুকারে কিভাবে খুব কম সময়ের মধ্যে মটরের পোলাও বানাবেন, যাতে কি চাল একদম ভাঙবে না আর টেস্টও খুব ভালো হবে। মটরশুঁটির পোলাও বা মটর পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি। এই বাসমতি চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আজ আমি আপনাদের সাথে এই মটর পোলাওয়ের রেসিপিটা প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। কিভাবে প্রেসার কুকারে পোলাও বানাবেন যাতে কি পোলাও একদম ঝরঝরে হবে, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন, চালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই চালটা আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা প্রেসার কুকার গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে বড় চামচে 2 চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। তার মধ্যে আছে 2টো এলাচ, 2টো ছোট দারচিনি আর 8 থেকে 10টা লবঙ্গ। তার সাথে এখানে আমি দেখুন একটা বড় এলাচ নিয়েছি। এলাচটা এইভাবে ভেঙে এলাচের বীজগুলো আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বীজগুলো দিলে এই বীজটা যখন খাওয়ার সময় আমাদের মুখে পড়বে তখন এটা টেস্ট খুব ভালো আসে। তাই পোলাওয়ে অবশ্যই একটু এলাচটা ক্রাশ করে দেবেন, যাতে কি টেস্টটা খুব ভালো আসে। একটু হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আদাটা এখানে আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে এখানে কিন্তু আদাটা ছোট ছোট করে কুচিও করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এই কড়াইশুঁটির সাথে পুরো যে ঘিটা আছে সেটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12টা কাজু আর কড়াইশুঁটিটা আবার আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি ছোট চামচে 1.5 চামচ নুন দিচ্ছি। আপনারা নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। নুন দেওয়ার পর আবার আমি এটা একটু হালকা মিক্স করে দিচ্ছি। মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে যে ধুয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখেছি, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাল দেওয়ার পর আবার আমি এটা একটু মিক্স করে দিচ্ছি। দেখুন, এটা আমি খুব ভালোভাবে মিক্স করে দিলাম। কিছুক্ষণ এটা একটু প্রায় 30 সেকেন্ডের মতো মিক্স করার পর আমি প্রেসারের কুকারের ঢাকাটা হালকা করে দিয়ে রাখলাম। হালকা করে দিয়ে প্রায় 1 মিনিটের মতন এটা আমি রেখেছি। 1 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ঢাকা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আরও একবার ভালো করে এটা আমি মিক্স করে দিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে ভাজা হয়ে গেছে আমাদের চালটা। খুব সুন্দরভাবে এটা আমি মিক্স করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি প্রায় 1 কাপ চাল নিয়েছিলাম, আর সেই কাপে মেজার করে আমি এখানে দিচ্ছি 1.5 কাপ জল। যে কাপে চাল মেজার করবেন সেই কাপে কিন্তু জলটাও মেজার করবেন, তাহলে প্রেসার কুকারে জলের পরিমাণটা কম বেশি হবে না। দেখুন, এখানে আমি পুরোপুরি 1.5 কাপ জল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ চিনি। এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি করতে পারেন। আমি এখানে যে মটরশুঁটিগুলো ব্যবহার করছি সেগুলো এখন নতুন শীতের মটরশুঁটি, তাই এগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই অল্প একটু চিনি ব্যবহার করেছি। এবারে দেখুন, এটা প্রায় 1 থেকে 1.5 মিনিট পর যখন এটা একটু ফুটে উঠবে, জলটা দেখুন হালকা একটু ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢাকাটা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে এটা আমি প্রায় 1টা সিটি হাই ফ্লেমে আসা অবধি ওয়েট করব। একদম হাই ফ্লেমে এটা 1টা সিটি আসার পরে আমি এখানে এটা ইন্ডাকশনটা আমি বন্ধ করে দেব। দেখুন, এখানে 1টা সিটি চলে এসছে। এবার আমি ইন্ডাকশন এখানে অফ করে দিয়েছি। আর এটা পুরোপুরি যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটা ওয়েট করতে হবে। এখন দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে একদম। এর মধ্যে থেকে স্টিমটা বের করে দেখুন, এটা এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। চালগুলো দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা চালও এখানে ভাঙেনি। এবার আমি সাইড থেকে একটা খুন্তি দিয়ে একটু হালকা হালকা করে সরিয়ে দিচ্ছি। এটা এখন অনেক গরম আছে। দেখুন, এটা একদম হালকাভাবে এইভাবে সরিয়ে দেবেন। সাইড থেকে একটু হালকা হালকা করে চারিদিক থেকে এটা একটু বের করে নেওয়ার পর এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে এটা এইভাবে হাফ ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। এবারে দেখুন পুরো পোলাওটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আমি বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর চালগুলো সেদ্ধ হয়েছে আর একটা চালও ভাঙেনি।